হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দুটো আলু ও একটু চালের গুঁড়ো দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে একটা বেশ মোটা ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গ্রেট করেছি। আলুর এইভাবে একটু লাচ্ছাগুলো মোটা মোটা রাখতে হবে। ওই সাথে অর্ধেকটা গাজরও একটু মোটা করে গ্রেট করেছি। এরপর আলু ও গাজরটা নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা গ্রেট করে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা একদম 5 মিনিটে ঝটফট রেডি হয়ে যাবে এবং খুবই কম তেল মশলা দিয়ে এটা রেডি হয়ে যাবে। বর্ষাকালের বিকেলে চায়ের সাথে এটা খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন, এখানে আমি প্রায় হাফ টিস্পুন মতো আদা গ্রেট করে দিয়েছি, ওই সাথে দুটো কাঁচা লঙ্কা দিলাম, ওই সাথে স্বাদ মতো লবণ দিয়েছি, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে এবং হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো দিলাম। ওই সাথে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো প্রায় 1/4 টিস্পুন পরিমাণে, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি। ওই সাথে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি, তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচনো ধনে পাতা দিতে পারেন। এরপর এখানে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে এখানে চালের গুঁড়ো দিয়েছি। আর এখানে কিছু লাগবে না, শুধুমাত্র এই কটা উপকরণ দিয়ে ভীষণ টেস্টি মতো এটা রেডি হয়ে যাবে। এই চালের গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে নেবো। এখানে কোনো রকমের জলের ব্যবহার করা যাবে না, জল ছাড়াই এটাকে নাড়াচাড়া করে মেখে নিতে হবে। এখানে জল লাগবে না, তার কারণ এখানে লবণ দেওয়ার জন্য সবজি থেকে কিছুটা জল বেরিয়ে যাবে, সেই জলেই এটা খুব ভালো মতো মাখা হয়ে যাবে। এবং আলু ও গাজরটা পরিমাণে বেশি আছে এবং চালের গুঁড়োটা কিছুটা পরিমাণে কম আছে, সেই জন্য এখানে আর জলের ব্যবহার করতে হবে না। এইভাবে রেসিপিটা তৈরি করলে এটা ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। যেহেতু আলু দেওয়া আছে এবং আলুর সাথে চালের গুঁড়ো দেওয়ার জন্য এটা খুবই খাস্তা মতো রেডি হয়ে যাবে। মাত্র 2 চামচ তেলে এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, বর্ষাকালে বিকেলে চায়ের সাথে আপনারা এই ধরনের রেসিপি ট্রাই করতে পারেন। চা বসিয়ে এক সাইডে আরেক সাইডে এই রেসিপিটা রেডি হয়ে যাবে, খুবই অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। তো দেখুন, এরপর আমি হাতে করে এটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি, জল ছাড়াই একটা বেশ ভালো মতো ডো এখানে রেডি হয়ে গেছে। এরপর হাতটা একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম এবং হাতে এখানে তেল লাগানোরও প্রয়োজন নেই, খুব সুন্দর মতো এটাকে তেল ছাড়াই খুব ভালো মতো এটা হয়ে যাবে রেডি। তো দেখুন, আমি বেশ কিছুটা পরিমাণে একটু মিশ্রণ নিয়ে হাতে করে এভাবে প্রথমে গোল গোল করে এভাবে চ্যাপটা টিকিয়ার আকারে রেডি করে নিচ্ছি। একটু বেশ বড় বড় টিকিয়ার মতো করে নেবো এগুলোকে। তো দেখুন, খুব সুন্দর বাইন্ডিং হয়েছে। এইভাবে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছে এবং আলু দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন, এরপর আমি হাতে করে খুব ভালো করে এটাকে একটা গোল শেপে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এখানে একটা রেডি করে নিলাম। এইভাবে এটাকে একটু ভালো করে শেপে রেডি করে নিতে হবে। এইভাবে আবারও একটা রেডি করে নিয়েছি। দেখুন, এগুলো খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটা হবে না, বেশ মিডিয়াম মতো রেডি হবে। তো দেখুন, এইভাবে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, এখানে এইভাবে রেডি করে নিলাম, সবগুলোই আগে রেডি করে নিয়েছি। এরপর একটা গ্যাসে আগে তাওয়া বসিয়ে রেখেছি, তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি। এরপর এখানে আমি প্রায় 2 চা চামচ পরিমাণে সরষের তেল দিয়েছি। এই রেসিপিটা আমি সরষের তেলে রেডি করছি, সরষের তেলে ফ্রাই করলে এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন, আমি এরপর একটা একটা করে টিকিয়া এখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো একই সাথেই দিয়ে দেবো, যেহেতু তাওয়াটা অনেকটাই বড় আছে, সবগুলো একই সাথেই দেওয়া যাবে। তো দেখুন, একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি, তারপর এগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। তো দেখুন, সবগুলো একই সাথে দিয়ে দিয়েছি, তারপর এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব প্রায় 1.5 মিনিটের জন্য। তো 1.5 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। তো দেখুন, নিচের দিকটা এখন খুব সুন্দর মতো একটা কালার চলে এসেছে এবং খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর সবগুলোকে একবার উল্টে নিচ্ছি, উল্টে দেওয়ার পর আবারও 1.5 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব। 4 থেকে 5 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো একদম রেডি হয়ে যাবে, মুচমুচে খাস্তা ভীষণই টেস্টি একটা রেসিপি। এটাকে আপনারা চায়ের সাথে বিকেলে সার্ভ করতে পারেন, তাছাড়া এটাকে টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন, বা ইচ্ছে হলে সকালে ব্রেকফাস্টও এরকম ধরনের রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। তো দেখুন, এইভাবে এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এখন দেখুন, কালারটা খুবই সুন্দর এসেছে। এইভাবে এগুলোকে ভেজে নিলে খুবই খাস্তা হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা খুবই সহজ পদ্ধতির রেসিপি, খুবই চটপট জলদি এটা রেডিও হয়ে যায়, বাড়িতে অবশ্যই এবার ট্রাই করবেন। তো দেখুন, এরপর এগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এরপর একটা প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন, এর কালারটা খুবই সুন্দর এসেছে। তো আলু ও গাজর দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি, খুবই ঝটপট রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর সবগুলো একে একে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে টমেটো কেচাপের সাথেও সার্ভ করতে পারেন, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে।
এরপর দেখুন একে একে সবগুলো নিয়ে নিলাম। তারপর একটা আওয়াজটা আপনাদের একবার দেখিয়ে দেবো কতটা খাস্তা ও মুচমুচে মতো এগুলো রেডি হয়েছে। তো দেখুন এরপর একটা প্লেটে এগুলোকে সাজিয়ে নিয়েছি। এরপর এর আওয়াজটা দেখুন উপর থেকে কতটা খাস্তা হয়েছে, উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। আলু, গাজর ও চালের গুঁড়োর এই রেসিপিটা বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। তো দেখুন এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।